ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি হচ্ছে শহীদনগর বলে, যেটা লালবাগ মধ্যে পড়েছে, লালবাগ থানার মধ্যে পড়েছে। তো এই পাশ দিয়ে হেঁটে যাচ্ছি এবং যে মহাসড়কটা দেখতে পাচ্ছেন এটা মূলত গাবতলী বাবুবাজার যে সড়কটা রয়েছে মহাসড়ক, সেই মহাসড়ক মূলত এই পাশে আদি বুড়িগঙ্গার কী অবস্থা সেটা মূলত আপনাদেরকে দেখাবার চেষ্টা করবো আজকে। এবং দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু রিসাইকেল কারখানা। এখানে কিন্তু প্লাস্টিক মানে যাচাই বাছাই করা হয় এবং এখানে কাজ করে মহিলারা। এরকম দেখেছি এর আগে বেশ কয়েকবার। মূলত এই পাশ দিয়ে হেঁটে যাব এবং দেখাবো এই নদীর কী অবস্থা না অবস্থা। চলুন দেখাই। এবং যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডটা মূলত সবচাইতে প্রশস্ততম এরিয়া আদি বুড়িগঙ্গা নদীর। এবং ওই সাইডটা দেখতেছেন মূলত ওই সাইড থেকেই সবসময় ভিডিও করি, আপনাদেরকে দেখাই। এবং দেখতে পাচ্ছেন নদীর পানি এখন মূলত ভাটার চলতেছে, যে কারণে পানি কমে গেছে আবার। এবং কয়েকদিন আগে বেশ বৃষ্টি হয়েছিল, সেটা পানি নদীতে বৃদ্ধি পেয়েছিল। এখন দেখতেছে আবার সেই শুকনো অবস্থাতেই আছে এবং সেটার কারণে কিন্তু অনেক কচুরিপানা জন্ম নিছে নদীতে। সে সময় যখন জন্ম নেয় বা কচুরিপানা হয়েছে সেটার ভিডিও কিন্তু আপনাদেরকে প্রকাশ করেছি আমি। সামনে এগিয়ে যাচ্ছি আমি মূলত দেখবো। এবং এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ময়লা। এগুলো মূলত যারা ব্যবসায়ী আছে, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী আছে যারা, এখানে দেখতে পাচ্ছেন আনারসের টুকরা, কমলা পচে গেছে, মালটা পচে গেছে, সেগুলো এখানে ফালানো হয়েছে। এবং এই পাশে অনেকেই থাকে, তারা সরাসরি এখানে ময়লা ফেলে। এরকম দৃশ্য দেখেছি আমি, চোখে ধরা পড়েছে একাধিকবার। যে হোক, সেটা অন্য বিষয়ে দিকে যাচ্ছি না, সেটা নদীর দূষণ। এবং বলা যায় যে আদি বুড়িগঙ্গা নদীতে আপনি দখল, দূষণ সব কিছু পাবেন। এ টু জেড নদীর অস্তিত্ব হারা নদী বলা যায়। ঢাকার মধ্যে যদি নদী এরকমের অবস্থা হয়, তো ঢাকার বাইরে নদীগুলো কী অবস্থা আছে সেটা আপনারা বুঝতে পারেন। এবং বেশিরভাগ নদীর দায়িত্ব কিন্তু পানি উন্নয়ন বোর্ডের আছে। সেই পানি উন্নয়ন বোর্ড তারা কাজ কী করে সেটা আপনারা সকলেই জানেন, বুঝেন। সেটা নিয়ে আর কিছু বলতে চাই না আমি। অনেক সময় জিদ হয় যে পানি উন্নয়ন বোর্ডটাকে নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করি, তাদের কর্মপদ্ধতি বা তাদের কার্যকলাপ নিয়ে। কারণ তাদের বেশ কয়েকটা প্রজেক্ট আমার দেখা সৌভাগ্য হয়েছে, তো সেই কারণে। এবং বলতে পারেন যে নদীগুলোকে ধ্বংস করার পিছনে এই পানি উন্নয়ন বোর্ড প্রচুর পরিমাণে ভূমিকা রাখছে। তার জলজন্ত উদাহরণ হচ্ছে এই আদি বুড়িগঙ্গা নদী। তাদের জন্মর 75 বছর পার হয়ে গেলেও এই আদি বুড়িগঙ্গা নদীকে নিয়ে তাদের কোনো প্রকার কোনো খনন কাজ হয় নাই। দখল হইতেছে ছিল, তারা তো তাদের চোখের সামনে তাদের কর্মকর্তারা কি ঘোড়ার ঘাস কাটতেছিল কিনা সে সময়, সেটা নিয়ে আমি এবং এইটা কিন্তু নির্মাণ করে কিন্তু পানি উন্নয়ন বোর্ড, এই বাঁধ। এবং বাঁধের পরেও কিন্তু বিশাল বড় নদী ছিল, সেই নদী আর নাই। এবং সেই নদীর কী অবস্থা সেটা নিয়ে আপনাদেরকে বারবার তুলে ধরেছি। তো এগুলো সব আমি ছোটোবেলায় যে নদী দেখেছি, আমাদের মুরব্বীরা যেই নদীর কথা বলেছে, সেই নদী আসলেই এখন সেটার পরিণতি অনেক করুণ হয়ে গেছে, সেটা বলে শেষ করা যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই বলে ভিডিওটা শেষ করতে যাচ্ছি। এই ভিডিওর উদ্দেশ্য ছিল মূলত এই পাশ থেকে দেখার এবং নদীর কী অবস্থা। আমি চাইছিলাম যে ভিডিওটা একটু বড় করব, কিন্তু নদীর অবস্থা দেখে আমার ভাষা হারাই ফেলছি বলা যায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবং বর্তমানে তো নদীর খনন কাজ বন্ধ আছে, সামনে শুরু হতে পারে। যখনই শুরু হোক না হোক, নিয়মিত আপনারা আপডেট পাবেন সকলকে। এটা জানিয়ে বিদায় নিচ্ছি সকলকে। বাই বাই।